হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হচ্ছে এইচএসসি 25, সরি এইচএসসি 26 অ্যান্ড হচ্ছে এইচএসসি 27 যারা শিক্ষার্থী আছো তোমাদের যাদের অন্তরীকরণ চ্যাপ্টার শেষ and তোমাদেরকে আজকে আমরা হচ্ছে অন্তরীকরণ চ্যাপ্টারের যে এমসিকিউ গুলো এইচএসসি পরীক্ষা আসে এবং অ্যাডমিশন আসে সেগুলো আমরা আজকের ক্লাসে সমাধান করব। তো তুমি যদি এইচএসসি 26 বা 27 বেছে থাকো অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে করবা, ক্লাসটা শেয়ার করবা এবং নিজে অবশ্যই খাতায় নোট করবা। আমরা আজকের ক্লাসে যে আমরা আগে যে টপিকটা পড়ছি সেগুলো আমাদের মনে রাখবো, পাশাপাশি আজকে যে টপিকগুলো আছে সেগুলো মনে রাখার চেষ্টা করব। তো তুমি 27 বছর হলে অবশ্যই তুমি আমার ফেসবুক গ্রুপ বা হচ্ছে পেজে যদি যুক্ত থাকো পেজকে ফলো করে দিও, ফেসবুক গ্রুপে যুক্ত হলে ফেসবুক গ্রুপটাতে মেনশন করে দিও। আর তুমি আমার ইউটিউব থেকে ক্লাসটা করলে অবশ্যই ইউটিউবকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করবা, শেয়ার করবা। অবশ্যই যদি পেজ বা ফেসবুক যুক্ত না থাকো কমেন্ট সেকশনে সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যুক্ত হয়ে যাবে। তো আসো আমরা আজকে হচ্ছে অন্তরীকরণের টাইপ 2 পড়বো এবং এখান থেকে যে টাইপের এমসি গুলো আছে সেগুলো আমরা দেখবো। তো আমরা এটা হচ্ছে জিএসটি অ্যাডমিশন বা এগুলোর জন্য এটা হচ্ছে তোমার আগের স্লাইড, তো আমরা ওইটা না দেখি, আমরা আজকে এখান থেকে শুরু করব। দেখো আমাদের অন্তরীকরণে আমরা আগের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা জানি, আজকে জাস্ট বেসিক কিছু সূত্র দেখবো। আমরা ddx sin x cos x, ddx sin x, যদি আমি কি sin x x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, sin কে অন্তরীকরণ করলে আমি কি পাবো, cos x পাবো। এখন এরকম আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে আমরা কি ddx sin ax এরকম যদি হয় তাহলে সেটাকে অন্তরীকরণ করলে কি পাবা, সেটাকে অন্তরীকরণ করলে দেখো তাহলে আমি এটাকে অন্তরীকরণ করলে আমরা পাবো sin x কে অন্তরীকরণ করলে আমি কি পাই, cos x পাই না। লেখো দেখো cos ax। এখন আমার এইটা তো x ছিল না, আমি x এর সাথে এটা x না, এটাকে তুমি আবার অন্তরীকরণ করো তাহলে ddx x, এ তো ধ্রুবক, ধ্রুবক বের করে ফেলতে পারবা। তুমি কি পাবা a cos কত a x। দেখো x, তাহলে x কে অন্তরীকরণ করলে আমার কত 1 হয়, তাহলে এইটুকু। তাহলে যখন a থাকবে তাহলে আমি কি এটা লিখতে পারবো, মানে সবগুলোর ক্ষেত্রে সেম জিনিস। যদি কখনো x এর যদি সহগ থাকে সেটা কি হয়ে যাবে, গুণাকৃতির চলে আসবে। এখানে যদি x এর সহগ যা আছে সেটা গুণাকৃতির হয়। তারপর আসো 2 নম্বর সূত্র, ddx cos x, cos x কে অন্তরীকরণ করলে কি আসে মাইনাস আর sin x আসে। এখন যদি তোমাকে আবার প্রশ্ন করা হয় তাহলে ddx কত cos ax, এটা সমান কত মাইনাস আর a sin x, তাই না। এইটাকে অন্তরীকরণ তাহলে আমি সূত্র অনুসারে জাস্ট বসাই দিয়ে ক্যালকুলেশন করলে হয়। তাহলে আবার 3 নম্বর সূত্র, ddx tan x, tan x কে অন্তরীকরণ করলে আমরা কত পাবো, sec স্কয়ার x পাবো। তারপর আসো 4 নাম্বার সূত্রটা আমরা দেখি। 4 নাম্বার সূত্র কি বলছে, ddx sec x সমান কত sec x tan x, ddx sec x সমান কত sec x tan x। আর 5 নাম্বার যে সূত্রটা আছে ddx cot x, এটাকে অন্তরীকরণ করলে আমরা কি মাইনাস এ cosec স্কয়ার x। এন্ড 6 নাম্বার সূত্র হচ্ছে ddx cosec x, cosec x cot x, cosec x cot x। আশা করি এই যে সূত্রগুলো আছে তুমি সূত্রগুলো অবশ্যই কি করবা, সূত্রগুলা মুখস্থ রাখবা, মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার। আমরা এখন এটা জানার আগে আমার এখানে আরো কিছু জিনিস আছে, তোমার আগের যে জিনিসগুলো আছে অবশ্যই মনে রাখতে হবে। আগের আগের লেকচারের সবগুলো টপিক মনে রাখা লাগবে। তারপরে তুমি মনে রাখবা আগের সবগুলো টপিক মনে রাখতে হবে, ঠিক মনে রাখতে হবে। ক্লিয়ার। তো চলো আমরা পরের প্রশ্ন যাচ্ছি। দেখো এটা তোমাদের যারা হচ্ছে ঢাকা বোর্ডে আছে, ঢাকা বোর্ড 24-এর সেটা বলছে। দেখো ঢাকা বোর্ডে আসছে যে ddx এটা আমার কি বলছে যে sin 1/x এর অন্তরজ নির্ণয় করো। অন্তরজ মানে কি, অন্তরীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমার কার অন্তরীকরণ নির্ণয় করতে বলছে, এই sin x এর। তাহলে আমি আসো সলিউশনটা করে ফেলি। দেখো সলিউশন করব, তাহলে আমি ddx, দেখো অন্তরজ কোনটা ddx sin কত 1/x এটা। এখন দেখো আমরা একটু আগে সূত্র পড়লাম না, সেই সূত্রটা কি ddx, তুমি যদি থাকো সূত্রগুলো একবার খাতায় লিখবা সাথে সাথে। sin x কে অন্তরীকরণ করলে কত পাও, cos x। এখন দেখো x এর সাপেক্ষে x কোনটাকে ধরছো 1/x, তাহলে তুমি আগে একবার লিখে ফেলো, তাহলে কি পাবা cos 1/x পাবা। এইটুকু পাই গেছো। আমার কি এটা x ছিল না, যেহেতু আমার এটা x না তাই এটাকে আমি আবার অন্তরীকরণ করব, তাহলে d dx কত 1/x। এখন দেখো আরেক নাম্বার সূত্র, এটা হচ্ছে আমার 1 নাম্বার সূত্র, এটা হচ্ছে আমার 2 নাম্বার সূত্র। তাহলে আমার d dx কত আসবে 1/x। এইটার সমান আমরা আগের ক্লাসে আমি একটা সূত্র লিখে দিয়েছি, কি সূত্র, এটা হচ্ছে মাইনাস 1 বাই কত x স্কয়ার।
এটাকে অন্তরীকরণ করলে আমি কত পাবো -1/x²। তাহলে cos 1 কত x ইন্টু -1 কত আসবে x²। তাহলে আমি এটাকে যদি সুন্দর করে একবার সামনে লিখি তাহলে এটা উপরে থাকবে না। দেখো এটা আমার যেখানে আছে সেটা আনসার। তাহলে মাইনাস মাইনাস কত, এটা সামনে নিয়ে এসে পড়ো 1/x² cos 1 কত x, এটা আনসার। দেখো তো এইটুকু হচ্ছে আমার এই যে নাম্বারটা সঠিক উত্তর। তো দেখো আমি খুব সুন্দর একটা জিনিস, খুব সহজে তুমি যদি জাস্ট টাইপটা মনে রাখতে পারো, সূত্রটা মনে রাখতে পারো, তুমি অটোমেটিকলি সমাধান করে ফেলতে পারবে। আশা করি এই প্রশ্নটার উত্তর তুমি করতে পারছো। ওকে, যদি তুমি করতে পারো তো অবশ্যই ডান লিখে ফেলো। অবশ্যই অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন শেষে, প্রত্যেকটা ক্লাস দেখার পরে, প্রত্যেকটা টপিক দেখার পর তুমি বলবা ভাই হ্যাঁ আমার এটা কমপ্লিট হয়েছে। তারপর প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, এটা আমার হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণের জন্য। আমার পর্যায়ক্রমিক কি বলছে, n বার অন্তরীকরণ করতে বলছে, সেটার একটা মান বের করতে হবে। আসো আমরা এটা দেখব। এখন একটু চিন্তা করো কি করলে কি হয় সেটা। আচ্ছা আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণের সময় দেখবো এগুলা পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এটা দেখো, এটা দেখো আমার কোথায় আসছে, মাদ্রাসা বোর্ড 24। এই প্রশ্নটা আসছে কোথায়, মাদ্রাসা বোর্ড 25, কুমিল্লা বোর্ড 21, যশোর বোর্ড 19, ঢাকা বোর্ড 17। এটার আনসার তোমরা এটা পারবা যে কি বলছে দেখো। তোমরা এটা আনসার যে করতে পারো কমেন্টে জানিয়ে ফেলো, সবাই আশা করি জানবে পারবা। তারপর আমি করে দেব। দেখো y ইকুয়াল টু যে sin √x হলে dy/dx এর মান কত, ddx y এর মান কত, মানে হচ্ছে একবার অন্তরীকরণের মানটা কত সেটা বের করতে। তাহলে আমরা আসো এটা সলভ করে ফেলি। সলভ করব, তাহলে আমার কি আসবে d dx y, এটা সমান তাহলে আমি কি x এর সাপেক্ষে না, d dx sin √x। এখন দেখো আমরা x এর সাপেক্ষে, এখন x কোনটাকে ধরবো, এই যে x এর জায়গায় যেটা আছে sin x এর জায়গায় x এর জায়গায় √x আছে, √x টাকে আমরা x হিসাবে কল্পনা করব। sin x কে অন্তরীকরণ করলে আমি কি পাই, cos x পাই না। দেখো আমি সূত্রটা আবার লিখে দিচ্ছি, জাস্ট cos sin x, তাহলে sin x ইকুয়াল টু কত বাবা, জাস্ট কত আসবে cos x। তাহলে আমি এটার সমান যেহেতু x ধরছি তাহলে আমি কত পাবো cos √x। দেখো আমার এটা তো x ছিল না, x ছিল না, এটাকে তুমি আবার অন্তরীকরণ করো, তাহলে d dx √x। আমরা d dx √x এটার একটা সূত্র পড়ছি, তাই তো, আমরা এটার একটা সূত্র পড়ছি। তাহলে আমরা d dx √x, এটা সূত্র কত 1/2 √x। এটাকে অন্তরীকরণ করলে 1/2 √x পাবা না। এটা দেখো cos √x ইন্টু, তাহলে কত আসবে 1/2 √x। আমি যদি একদম সুন্দর করে লিখি তাহলে এটা উপরে যাবে cos √x, নিচে কত আসবে 2 √x। এটা হচ্ছে একবার অন্তরীকরণ। দেখো কোথায় আছে, তোমরা একটু কমেন্টে জানিয়ে ফেলো। দেখবা এই যে বি নাম্বার অপশন আছে। আশা করি বুঝছো, খুব সুন্দর না, খুব সহজ একটা টপিক। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। এটা ঢাকা বোর্ড আসছে, ঢাকা বোর্ড 22 সাল। এটা যদি তোমাকে আমি হোমওয়ার্ক দিই তুমি পারবা, আশা করি পারবা। তারপর আমি তোমাকে এটা করে দেব। কেন করে দেব, তুমি যাতে জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারো। এখন কি বলছে, এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার সাইন এক্স স্কয়ারের অন্তরজ করতে, অন্তরজ মানে অন্তরীকরণ করতে। আমরা এটাকে সলিউশন করে ফেলি, বুঝছো। কালারটা চেঞ্জ করে নিই, এই কালার দিয়ে। তাহলে দেখো কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাহলে ডি ডিএক্স ই টু দি পাওয়ার সাইন স্কয়ার এক্স, এটা আমরা জানি। এখন আমার কিছু সূত্র লাগবে, তাই না, সূত্র লিখে দিচ্ছি প্রত্যেকটাই। তাহলে ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত, ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখন আমি এই সূত্রটা ই টু দি পাওয়ার এক্স এর যে সূত্রটা আছে এই সূত্রটা বসাবো। এখন আমি এক্স কোনটাকে ধরবো, এই অংশটুকু আমি এক্স ধরবো না। তাহলে যেহেতু আমরা এটাকে এক্স ধরবো তাহলে আমি এটা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার কত, ই টু দি পাওয়ার সাইন স্কয়ার এক্স। দেখো আমি এটাকে এক্স ধরছিলাম, এটা কি আমার এক্স ছিল আদৌ না, এটাকে আমি এক্স কল্পনা করছি বা ধরছি। তাহলে আমি এটাকে আবার অন্তরীকরণ করবো, ডি ডিএক্স সাইন স্কয়ার এক্স। দেখো তো আমি কি পড়ছি বলো তো, আমি ডি ডিএক্স সাইন এক্স ইকুয়াল টু কত পড়ছি, cos x। আমি কি সাইন স্কয়ারে সরাসরি x সূত্র পড়ছি, পড়ি। যেহেতু সরাসরি সূত্র পড়ি নাই তাহলে আমি এটাকে এখন আমি x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমি d dx কত x টু দি পাওয়ার n, সূত্র কত
n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাসের কত 1 এটা। এখন দেখো যেহেতু আমার এই সূত্রটাই আসবে, তাহলে আমি এটা এখন n ধরবো, n এর মান কত 2, তাহলে ই টু দি পাওয়ার sin স্কয়ার x ইন্টু n এর মান কত আছে 2, কারণ আমি sin x কে এখন x হিসেবে কল্পনা করছি, আর n এর জায়গায় কত 2, তাহলে 2 ইন্টু sin, এটাকে x ধরছি না, x মাইনাস 1 তাহলে কত 1 হয়ে যাবে, তাহলে কত sin x। আমি x কোনটাকে ধরছিলাম, sin x কে তো ধরছিলাম, তাহলে আমি sin x কে এখন অন্তরীকরণ করব, তাহলে d dx sin x, sin x কোনটা আমি 2 টাকে সামনে রাখতে পারি, sin x কে অন্তরীকরণ করলে আমি কত পাই cos x পাই, তাহলে 2 টাকে আমি এখানে রাখি, হ্যাঁ টু দি পাওয়ার sin স্কয়ার x, তাহলে আমি এই যে sin x কোন cos x পাই না, তাহলে 2 sin x কত আসবে cos x। এখন তোমার একটা ত্রিকোণমিতির সূত্র মনে রাখতে হবে, তুমি ত্রিকোণমিতির সূত্রটা পড়ে আসছো, এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। দেখো যে sin কত 2x সমান কত 2 sin x cos x, তাই না? এটা দেখো তো 2 sin x cos x সমান কত 2x লিখতে পারো না, তাহলে কত e টু দি পাওয়ার sin স্কয়ার x sin কত 2x। তাহলে দেখো তো এটার আনসার কোনটা, তোমরা অবশ্যই দেখতে পারতেছো এবং বুঝতে পারতেছো, আনসার হচ্ছে এ নাম্বারটা। ওকে, বুঝছো? দেখো জিনিসগুলো তোমার সহজ, জাস্ট তুমি কি বুঝা করলে হয়ে যাবে, তোমার জাস্ট হচ্ছে দায়িত্ব হচ্ছে কি নিজের বোঝাটা, তুমি বুঝতে পারো তাহলে তুমি জিনিসের সহজে আনসার করতে পারবে। তুমি বুঝছো কিনা অবশ্যই কমেন্টে জানাও যে হ্যাঁ ভাই বুঝছি, এবং এভাবে করলে আশা করি এই টাইপের প্রশ্ন আসলে আমি কমপ্লিট করতে পারবো। অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা। চলো এই প্রশ্নটা, এটা তুমি অন্তরীকরণ করবা একদম, তুমি নিজে এটা হোমওয়ার্ক করবে, এটা বরিশাল বোর্ড, আমি জানি তোমরা পারো, তারপরে আমি তোমাকে এটা হোমওয়ার্ক দিব না, নিজে করে দেবে। এখন তুমি আনসার করো, আনসার করো, তারপর দেখি তোমার সাথে আমারটা মিলে কিনা। ঠিক আছে, এখন দেখো তো আমার এখানে কি বলছে y ইকুয়াল টু রুট ওভার কত sec 2x, এটাকে হলে dy বাই dx এর মান কত। চলো আমি এটা সলিউশন করে ফেলি। দেখো সলিউশন করবো, তাহলে আমি সলিউশনের ক্ষেত্রে আমি কি লিখতে পারি, তাহলে d dx y এটা বের করতে বলছে না, তাহলে আমি এটাকে সেম ভাবে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, রুট ওভার sec 2x। এখন দেখো আমি x কোনটাকে ধরছি, দেখো আমি এখানে কি কোনো সরাসরি সূত্র পড়ে না, আমরা একটু আগে সূত্র পড়ছিলাম না, d dx রুট ওভার x সমান কত 1/2 রুট ওভার x, এটা পড়ছে। আমি এখন এইটাকে আমি x ধরব, কোনটাকে x ধরবো, এই যে এই sec x টাকে x ধরবো, তাহলে আমি কত পাবো 1/2 রুট ওভার কত sec x। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। কিন্তু আমি এটাকে x ধরছিলাম না, এটা কি x আদৌ না, x না, আমি কাকে x ধরছিলাম sec x, তাহলে এটাকে আমি অন্তরীকরণ করব, তাহলে d dx sec 2x। এখন দেখো আমরা sec x এর সূত্রটা লিখব, আমরা sec x এর সূত্র কি পড়ছি, d dx sec x সূত্র কি sec x tan x, তাই না, এটা পড়ছি। তাহলে এখন আমি এইটা তো x, এখন x কোনটাকে ধরবো, এখন x ধরবো আমি এই 2x টাকে, আমি x 2x টাকে ধরবো, তাহলে আমি এখানে কি পাবো, তাহলে 1/2 রুট ওভার sec x, এটাকে আমি অন্তরীকরণ করলে কত পাবো sec x কত tan x না, sec 2x ইন্টু tan কত 2x। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, এখন দেখো আমার এইটুকু গেল, একটু চিন্তা করো তো, আমার এইটাকে আমি কি ধরছিলাম 2x কে x ধরছিলাম, x না তো, এটাকে আমি আবার অন্তরীকরণ করতে হবে, 2x 2x কে অন্তরীকরণ করলে জাস্ট 2 পাবা, তাহলে এই 2 আর এখানে 2 কাটাকাটি চলে যাবে, সেটা পরে করে নিচে লাইনে এখানে দেখো আমার 1/2 কত রুট ওভার sec 2x ইন্টু sec 2x ইন্টু tan 2x, এটাকে অন্তরীকরণ করলে জাস্ট তুমি 2 পাবা, এই 2 এই 2 কাটা, তাহলে আমার থাকতেছে কত, জাস্ট থাকতেছে গিয়ে হচ্ছে এইটুকু। তাহলে এখন দেখো আমি এটাকে যদি একটু কাটাকাটি করতে হয়, দেখো আমার এরকম কোনো মান দেওয়া আছে, যদি থাকতো তাহলে এটা আনসার হতো, বা তুমি 2 sec x tan x এরকম সূত্র পড়তে পারো না, তাহলে আমি এই sec x কে আমি দুইটা রুট লিখতে পারি, রুট ওভার sec 2x ইন্টু রুট ওভার sec 2x ইন্টু tan 2x, tan 2x, আর নিচে কত আছে, জাস্ট নিচে আছে রুট ওভার sec x 2x sec 2x। এখন দেখো তুমি এখান থেকে একটা sec x কেটে দিতে পারো, তুমি এখান থেকে একটা কেটে দাও, আবার
দেখো আমার এই যে রুট ওভার সেক এক্স সমান কত পড়ছো, ওয়াই পড়ছো না? তাহলে এখানে তুমি বসাও, তাহলে ওয়াই আর এটা সমান কত, tan কত x। এটা হচ্ছে আনসার। আমি এইটুকু হচ্ছে আনসার, বুঝছো? তাহলে আমার এটা আনসার। এটা কোথায় আছে দেখো, এটা আমার এ নাম্বার অপশন আছে। ওকে, চলো আমরা পরের প্রশ্নটা দেখি। এটা এটা আমার কোথায় আসছে, যশোর বুট 22 হচ্ছে। আগের প্রশ্নটা তুমি বুঝছো কিনা কমেন্টে জানাও, যদি বুঝে থাকো ক্লিয়ারলি অবশ্যই অবশ্যই ভাইকে বলবা হ্যাঁ ভাই আমি এই জিনিসটা বুঝছি, এটা এইভাবে আনসার করতে। কারণ তুমি নিজে নিজে যখন কয়েকবার প্র্যাকটিস করবা তোমার সময় কম লাগবে, 1 মিনিটও কম লাগবে, তুমি কমপ্লিট করে ফেলতে পারবা। ক্লিয়ার? অবশ্যই চিন্তা শক্তিটার ক্ষেত্রে অবশ্যই এমসিকিউ মনে রাখতে হবে। পরের প্রশ্ন, যে y ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স এক্স স্কোয়ার হলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত? যশোর বোর্ডে আসছে, সবচেয়ে কঠিন বোর্ড। চলো আমি এটা একটু সমাধান করে ফেলি, সমাধান করি। তাহলে আমি কি করব, জাস্ট ডি ডিএক্স ওয়াই ইকুয়াল টু আমাদের কত, ডি ডিএক্স সাইন স্কোয়ার এক্স স্কোয়ার। এখন দেখো, বলো তো আমি সাইনের কোন সূত্র পড়ছি? আগে যে সূত্র লিখেছি সেই সূত্রে পড়ছে না। এখন আমি এইখানে সাইন স্কোয়ার এক্স এর কোনো ইন্টিগ্রেশন সূত্র, অন্তরীকরণের সূত্র নেই। এখন আমি এটা কি করব, ডিফারেন্সিয়েট করব। আমি অন্তরীকরণ করব, কিভাবে করব, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করি। তাহলে আমরা ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন ইন্টু কত, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে সূত্র অ্যাপ্লাই করো, এন এর জায়গায় এনটা সামনে নিয়ে এসে পড়ো। সাইন এক্স কে তুমি এখন এক্স কল্পনা করছো, তাহলে সাইন এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার এন এর সূত্র মানে এন মাইনাস ওয়ান, তাহলে এক্সই থাকবে, এটা রাখলাম। কিন্তু যেহেতু আমি এক্স কোনটাকে দিই সাইন এক্স, এটাকে আমি আবার অন্তরীকরণ করে ফেলি। তাহলে ডি ডিএক্স কত আসবে, সাইন এক্স স্কোয়ার। এখন দেখো, এখন আমি এক্স কোনটাকে ধরবো, এই যে এক্স সাইন এক্স, আমি কি পড়ছিলাম, সূত্র কি পড়ছিলাম, যে ডি ডিএক্স সাইন এক্স সমান কত, কস এক্স না, এক্স এর এক্স এ, তাহলে আমি কস এক্স পাবো। এটাকে আবার অন্তরীকরণ করো, তাহলে 2 সাইন এক্স স্কোয়ার কস এক্স স্কোয়ার। আমি এক্স কোনটাকে ধরছিলাম, এই এক্স স্কোয়ার না, তো এটা তো এক্স না, আমি এক্স এর সাথে করে নিই। তাহলে আমি এখন এটাকে আবার অন্তরীকরণ করব, তাহলে ডি ডিএক্স কত লিখতে পারি, এক্স স্কোয়ার। এখন যদি আমি এক্স টু দি পাওয়ার সূত্র পড়ি 2, দেখো তো আমি একটু আগে পড়ছিলাম না, সাইন 2x এর সূত্র কত, 2 সাইন এক্স কস এক্স। ক্লিয়ার? তাহলে আমি এইটুকু লিখতে পারি। তাহলে আমি এটা কি দেখো এক্স, এটাও এক্স, তাহলে আমি কি সাইন কত লিখতে পারি, সাইন 2 এক্স স্কোয়ার। এইটাকে অন্তরীকরণ করলে কত আসে, এক্স টু দি পাওয়ার সূত্র 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, 2 মাইনাস ওয়ান মানে 1, তাহলে এই 2 তুমি সামনে লিখতে পারো যে 2 এক্স সাইন 2 সাইন 2 এক্স স্কোয়ার। এটা আনসার। দেখো কোথায় আছে বলো তো, তোমরা একটু কমেন্টে জানাও বুঝছো কিনা। অবশ্যই বুঝছো। এই যে আমার এইটাতে আছে সি নাম্বারটা। ক্লিয়ার? খুব সুন্দর না, পড়াগুলো খুব সুন্দর তাই তো? দেখো আমি তোমাদের জন্য রোজার মাঝখানে খুব সুন্দর করে এই জিনিসগুলো সমাধান করে দিচ্ছি। যদি তোমাদের রেসপন্স বেশি আসে তাহলে আমি সবগুলো চ্যাপ্টারে চেষ্টা করব খুব সুন্দর করে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তুমি যদি আগেও না পড়ো তারপরে তোমার সবগুলো জিনিস টপিক অ্যাডমিশন এসে ক্লিয়ার হয়ে যাবে। পরের প্রশ্ন এটা, বুঝছো? এটা আমার এই জিনিসটা আগে একটু বোঝা লাগবে, তোমার জন্য আমি একটা পেজ নিয়ে আনছি। ওকে, তাহলে আমি এখানে একটা নতুন একটা পেজ অ্যাড করেছি। ওকে, দেখো আমার এরকম একটা ফাংশন আছে, মনে করো ওয়াই আছে, ওয়াই সমান আমাদের যে কোনো একটা মনে করো এফ অফ এক্স একটা ফাংশন আছে। আমার এটার থেকে আমাদের বুঝতে হবে পর্যায়ক্রমিক বা ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এই জিনিসটার মানেটা কি। মনে করো আমি এটাকে একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, তাহলে আমার কত, ডিওয়াই বাই ডিএক্স। এটাকেও আমি এক্স এর সাপেক্ষে, তাহলে ডি এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স। দেখো যখন আমি এটাকে একবার করে ফেলবো তাহলে আমি ডিওয়াই বাই ডিএক্স এটাকে একবার অন্তরীকরণ করবো, তাহলে সেটা কত হয়ে যাবে, ওয়াই ওয়ান হয়ে যাবে। বুঝতে পারছো? আর তাহলে এইটা কত হবে, তাহলে আমি সেইটা ক্ষেত্রে হবে, তাহলে আমি ডি এফ অফ এক্স কত আসবে, ডি এক্স সমান কত আসবে, এফ ড্যাশ অফ এক্স হয়ে যাবে। তাহলে একবার অন্তরীকরণ বোঝাচ্ছে। এখন যদি আমি আবার এটাকে অন্তরীকরণ করি, তাহলে আমি এটাকে আবার যখন অন্তরীকরণ করবো তাহলে আমরা ডি ডিএক্স কত, ডি ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স এটাকে আছে, এটাও সেম। তাহলে আমরা ডি ডিএক্স কত আসবে, সেটা সেটা আসবে, আচ্ছা ডি এফ অফ এক্স কত, ডি এক্স।
সেই ক্ষেত্রে তুমি কি পাবা, এটা করলে সেই ক্ষেত্রে পাবো ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স হোল স্কোয়ার। এখানেও সেম, তাহলে আমরা ডি স্কোয়ার এফ অফ এক্স, নিচে কত আসবে ডি এক্স স্কোয়ার, এটা পাইতেছো। মানে দুইটা সেম জিনিসই জাস্ট এইটুকুর মানে হচ্ছে, এটার মানে হচ্ছে এটাকে তুমি দুইবার অন্তরীকরণ করছো না, এটা আমি এটাও লিখতে পারি ডি ওয়াই ওয়ান বাই কত ডি এক্স ইকুয়াল কত আসবে ওয়াই টু। তাহলে আমি আবার এটাকে লিখতে পারি এরকম ডি এফ ড্যাশ অফ এক্স কত ডি এক্স ইকুয়াল টু কত এফ ডাবল ড্যাশ এক্স। তাহলে আমি যতবার অন্তরীকরণ করব সেখানে কি আমার এর মানটা কি হবে তত বিদায়, এটা যত থাকবে তার থেকে এক করে বাইরে যাবে। আশা করি জিনিসটা বুঝছো। চলো আমরা প্রথম থেকে শুরু করি। এই যে আমাদের কি দিয়েছে বলে দিছে, যে বলছে y ইকুয়াল টু সাইন এক্স হলে এক নম্বর অপশন বলছে y ইকুয়াল টু কজ এক্স, আর দুই নম্বর বলছে y2 মানে দুইবার অন্তরীকরণ সমান মাইনাস এর সাইন এক্স, আর তিন নাম্বারটা বলছে y3 প্লাস y1 ইকুয়াল কত 0। চলো আমরা একটু দেখি প্রমাণটা করে মিলে কিনা। প্রথমটা আমাদের এক নম্বর অপশনটা আগে একটু দেখি হয় কিনা। আমি এটাকে y1 বের করব, তার মানে কত dy বাই dx, এটা সমান কত y1 ইকুয়াল কত d dx sin x। যখন sin x কে অন্তরীকরণ করো কি পাও cos x পাও, তাহলে আমি এটা কত পাইতেছি cos x। তাহলে দেখো তো y1 সমান কত পাইতেছো তুমি, y1 সমান cos x পাইতেছো, তাহলে এটা আমার এক নাম্বারটা সঠিক। তারপর আমার কি দুই নাম্বারটা, তাহলে আমি এটাকে আবার অন্তরীকরণ করব, তাহলে আমি দুই নাম্বার অপশন, তাহলে আমরা d dx কত y1 ইকুয়াল কত হয়ে যাবে y2। তাহলে আমি এইটাকে অন্তরীকরণ করে ফেলবো d dx cos x, এটাকে অন্তরীকরণ করলে আমি কত পাবো, তাহলে y2 cos কে অন্তরীকরণ করলে আমরা কি জানি মাইনাসের sin x না, তাহলে মাইনাসের sin x। তাহলে দেখো তো দুই নাম্বারটাও সত্য। এখন দেখা লাগবে y3 প্লাস y1, আগে আমি কি করব y3 টা বের করব। তাহলে y3 টা কেমনে বের করব, y2 কে অন্তরীকরণ করে দাও x এর সাপেক্ষে, তাহলে d dx কত মাইনাসের sin x, বুঝছো মাইনাসের sin x। তাহলে আমি কি করি এখন মাইনাস sin x, মাইনাস তো মাইনাস sin x কে অন্তরীকরণ করলে কত পাবো cos x পাবা, তাহলে এটা কত পাইতেছো y3। তাহলে এখন দেখো y3 প্লাস কত y1, দেখো y1 এর মান কত cos x, y3 এর মান কত মাইনাস cos x, এই দুইটা যোগ করলে বিয়োগ করলে আমি কি পাবো 0। তাহলে আমার তিন নাম্বারটাও সত্য, তাহলে आंसर কোনটা ডি নাম্বার। ক্লিয়ারলি বুঝছো, আশা করি বুঝছো। দেখো তোমাকে আমি সবগুলা ক্লিয়ার করে দিচ্ছি। এখন আসো এই প্রশ্নটা, এটা আমি আগের টপিকে ছিল, এখন আমি এটা আবার দেখব। ক্লিয়ার, চল নিচের কোনটি উদ্দীপকের হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে প্রশ্ন দুটোর উত্তর দাও। একটা বলছে f of x equal to ln 1 minus x, আর একটা হচ্ছে g of x equal to tan x square। তাহলে g of x এর অন্তরজ কোনটি, প্রথম প্রশ্ন তুমি যদি পারো অন্তর কর, f of x এর অন্তরজ কোনটি সেটা বের করতে বলছে। তাহলে চলো আমরা একটু দেখি, প্রথমটা বের করব, তাহলে d dx g of x, তার মানে কি x এর যা মান আছে সেটা বসাবা, তাহলে d dx তাহলে tan কত x স্কয়ার। এখন দেখো আমরা সূত্র পড়ছি কি, তাহলে d dx tan x, সূত্র কি sec স্কয়ার x। তাহলে এখন দেখো x কোনটাকে ধরবা x স্কয়ার কে, তাহলে আমি কি লিখবো sec স্কয়ার x স্কয়ার, যেহেতু এটা x না আমি এটাকে আবার অন্তরীকরণ করো, তাহলে dx x স্কয়ার, এটাকে আমি কোন সূত্র পড়বে, তাহলে d dx x টু দি পাওয়ার n এর সূত্র, সূত্র কত n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে দেখো তাহলে আমি এখানে কি পাবো, তাহলে 2x পাবো না, n2 আনবে তাহলে 2x, তাহলে কত 2x sec স্কয়ার x স্কয়ার। দেখো তো এটা আছে কোথাও, দেখো আছে, এই যে আমার সি নাম্বার অপশন। পরেরটা দেখো এটা কি বলছে f ডাবল ড্যাশ, তাহলে আমার f অফ x যেটা আছে এটাকে আমার দুইবার অন্তরীকরণ করে ওই x এর জায়গায় দুইবার বসাইলে যেই মানটা আসবে সেটা আমার বের করতে হবে, তাই না। চলো দেখি আমার d dx, দেখো ln 1 মাইনাস x, আমরা কি পড়ছিলাম d dx dx ln x সমান কত 1 বাই x, তাহলে আমি এটাকে অন্তরীকরণ করো, তাহলে কত পাবো 1 বাই 1 মাইনাস x পাবা, একটা পাইছো। এখন আমার কি এটা কি x ছিল, আমি এটাকে আবার অন্তরীকরণ করব, d dx 1 মাইনাস x, এটাকে অন্তরীকরণ করলে কত পাবো মাইনাসে 1 পাবা, তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x, এটা তুমি কত পাইছো f ড্যাশ অফ x,
একবার অন্তরীকরণের মানটা পেয়েছে। আমার এটাকে আবার অন্তরীকরণ করো, এফ ডাবল ড্যাশ এক্স মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ, তাহলে ডি ডিএক্স। এটাকে তুমি মাইনাস থেকে তুমি সামনে রাখো, এই -1টাকে সামনে রাখো, এটাকে ইনভার্স করে দাও, মাইনাস ডি ডিএক্স কত 1 মাইনাসের x টু দি পাওয়ার ইনভার্স। তাহলে দেখো n এর মান 1 তো প্লাস হয়ে যাবে, তাহলে কত আসবে n, তাহলে 1 মাইনাসের কত x মাইনাসের 2 কত আসবে -2 ইনটু এটা তো x না, তাহলে তখন কি আসবে -1 আসবে, এটাকে আবার অন্তরীকরণ -1 আসবে। তুমি কত পাবা -1 ডিভাইডেড বাই 1 মাইনাসের কত x হোল স্কয়ার। তুমি যদি এখন x এর জায়গায় 2 বসাও, তাহলে দেখো -1 ডিভাইডেড বাই 1 মাইনাসের 2 হোল স্কয়ার, দেখো -1 ডিভাইডেড বাই 1, তাহলে কাটাকাটি করলে তুমি কত -1 পাবা। তাহলে আনসার কোনটা? স্যার হচ্ছে বি নাম্বার। দেখো অনেকগুলো বোর্ড আসছে, জাস্ট আমি ক্যালকুলেশন করে বুঝাই দিলাম। ঠিক আছে, আরো আছে, দেখো এটা কোথায় আসছে, এটা আমার ঢাকা বোর্ড 21 সালে আসা প্রশ্ন, ঢাকা বোর্ড 21 সালে। এটা তোমরা পারো আমি জানি। এসো আমি সমাধান করে ফেলি, তুমি যদি বুঝে থাকো এবং আগের গুলা এটার আনসার করতে পারো, তো আনসারটা করে ফেলো। দেখো আমার ডি ডিএক্স কট 2 রুট ওভার এক্স। দেখো আমি সূত্র কি বলছি, এখন এক্স আছে কট এক্স, আমি কট এক্স এর সূত্র জানি, ডি ডিএক্স কট এক্স সমান কত মাইনাসের কোসেক স্কয়ার এক্স। তাহলে এটা বসাও, তাহলে এখানে আমি কত আসবে মাইনাসের কোসেক স্কয়ার, এক্স এর জায়গায় কত আছে 2 রুট ওভার এক্স, এটা ছিল। এখন এটা তো এক্স ছিল, আমি এটা এক্স না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো, ডি ডিএক্স 2 রুট ওভার এক্স। এখন যেহেতু এটা এক্স না, আমি 2 তো ধ্রুবককে বের করে ফেলাম, তাহলে আমি কত মাইনাসের 2 কোসেক স্কয়ার 2 রুট ওভার এক্স। এখন এই যে আমি একটু আগে সূত্র লিখে দিছিলাম না তোমাকে আগের প্রশ্নে, যে রুট ওভার এক্স ইকুয়াল কত 1/2 রুট ওভার এক্স, তাহলে এটাকে আমি করলে কত 1/2 রুট এক্স 2 রুট ওভার এক্স। তাহলে দেখো আমার এখান থেকে এই টু কাটা, তাহলে উপরে থাকতেছে কত যে মাইনাসের কোসেক স্কয়ার 2 রুট ওভার এক্স ডিভাইডেড বাই রুট এক্স। দেখো এটা আছে কোথায় বলো তো, এই যে আমার বি নাম্বার অপশন আছে, খুবই ইজি। ক্লিয়ারলি বুঝছো? অবশ্যই বুঝলে একটু কমেন্টে জানাবে। এটা এটা এখন তোমাকে দিলাম, এটা তুমি হোমওয়ার্ক করবে, দেখি তোমরা যদি পারো তাহলে হলো, অবশ্যই যদি না পারো তাহলে কমেন্টে জানাবে, তুমি ভিডিওটা পজ করে করো, কমেন্টে জানাবা, আমি অবশ্যই সমাধান করে আমার ফেসবুক গ্রুপ বা ইউটিউব চ্যানেল বা পেজে দিয়ে দিব। তো অবশ্যই তুমি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই করে দাও। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, তোমরা এটা আগের যে টপিকগুলো পড়ছো সেগুলো তুমি পারবে। তারপর তোমাদেরকে এটা লাস্টে একটা প্রশ্ন দিই, এটা আছে টাইপ 2 শেষ, এটা হচ্ছে টাইপ 3 পড়াবো, তারপর SW। এটা হচ্ছে তোমরা কমেন্টে জানাও, তোমরা কমেন্টে জানাও, বুঝছো এটা সঠিক উত্তর কোনটা, কারণ আমরা হচ্ছে পরবর্তী ক্লাস টাইপ 3 তে দেখব। দেখো আমরা এই জিনিসগুলা আগেই পড়ে ফেলছি, ওকে। তোমরা পরবর্তী ক্লাস হবে আমাদের, ক্লাস হচ্ছে টাইপ হচ্ছে এন্ড দেখা হচ্ছে তোমাদের সাথে, যদি তোমাদের রেসপন্স ভালো থাকে অবশ্যই পেয়ে যাবা। তো সবাই একটু জানাবা তোমাদের ক্লাসটা কেমন লাগলো, এন্ড তোমরা তোমাদের বন্ধুদেরকে অবশ্যই ক্লাসে মেনশন করে দিবা। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।